নতুনের পথে যাত্রায় ইতিহাস ভোলা যাবে না। মাওলানা ভাসানীর মতো রাজনীতিকের আদর্শ ধারণ করেই এগোতে হবে বলে মনে করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সকালে টাঙ্গাইলের সন্তোষে তাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে এই মজলুম জননেতার প্রকৃত মূল্যায়নের আহ্বান জানান সর্বস্তরের জনতা। ব্রিটিশ ভারতের অন্যতম রাজনীতিবিদ তিনি। ৪৭-এ পাকিস্তান সৃষ্টি ও বাঙালির স্বাধিকার আন্দোলনেও রয়েছে বড় অবদান। ৫৪ যুক্তফ্রন্ট গঠন থেকে শুরু করে কৃষক পার্টি গঠন করে দেশব্যাপী পান জনপ্রিয়তা। স্বাধীনতার স্বপ্ন দেখান ৮৫ দশকেই। মাওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের জনতা থেকে শুরু করে আসেন শিক্ষাবিদ ও রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন, আগামীর পথে এগিয়ে যেতে ভাসানীর আদর্শ থেকে নিতে হবে শিক্ষা। অতীতকে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে সে আহাম্মকের স্বর্গে বাস করছে। দুদিন পরে তাদেরকেও এরকম হতে হবে। ভাসানীর যে ন্যায়নিষ্ঠতা, সত্যপরায়ণতা, মজলুমের প্রতি দরদ, তারা এটা থেকে শিক্ষা নিক এবং তার আদর্শ মানুষ হিসাবে, বিজ্ঞান মনস্ক মানুষ হিসাবে গড়ে উঠুক। বিশিষ্টজনদের পাশাপাশি সেখানে আসেন ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সামিল হন ভাসানী পরিবারের সদস্যরাও। জানান মজলুম এই জননেতার প্রকৃত মূল্যায়নের আহ্বান। ওনার অসমাপ্ত লড়াই রেখে গেছেন, সেই অসমাপ্ত লড়াইয়ের উত্তরাধিকার হিসেবে ২০২৪-এ আমরা নতুন একটি প্রজন্ম দেখতে পাচ্ছি। মাওলানা ভাসানীর জন্ম এবং মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এবং মাওলানা ভাসানীর যে ইতিহাস থেকে নাম মুছে গিয়েছে সেই নামগুলো সুন্দরভাবে আবার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে। মুক্তিযুদ্ধে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলের সভাপতিও ছিলেন মাওলানা ভাসানী। তার সেসব অবদান তুলে ধরতে সন্তোষে ৭ দিনের মেলার আয়োজনও করেছে মাওলানা ভাসানী ফাউন্ডেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।